মোবাইল কানে লাগিয়ে ব্যবহার করবেন অথবা যেভাবে করেন, আপনার একটা স্টেজে গিয়ে কথার মধ্যে দেখা যায় কি চলে আসে যে 3 মিনিট আপনি কল অ্যাটেন্ড করেন, 10 মিনিট যখন হয়ে যায় তখন দেখেন মোবাইল ফোনটা গরম হয়ে যায়। তার উপরে যখন হইতে থাকে আপনার কথারও স্টেজ বেড়ে যায়, ব্রেইনের পরে মোবাইলের যে হেয়ার সেল আমরা যে শুনি, ওই মোবাইলের মধ্যে একটা হেয়ার সেল আসে, যখন দুইটার কন্ট্যাক্ট তখন প্রথম হেডেক শুরু হয়। তো অতিরিক্ত যখন ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা, তখন বাই দিস টাইম তার কী হয়, তার মেজাজ খারাপ থাকে, ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়ে, ঘুম কম হয়, টেনশন বাড়ে। যারা রাতের বেলা আউটসোর্সিংয়ের কাজ করে তাদের রাতটা হয়ে গেছে দিন আর দিনটা হয়ে গেছে রাত। আপনার তো সব তো অনিয়ম হয়ে যাচ্ছে। এই অনিয়মটা একটা স্ট্রোকের কারণ। আপনি যখন মোবাইল কানে লাগিয়ে ব্যবহার করবেন অথবা যেভাবে করেন, আপনার একটা স্টেজে গিয়ে কথার মধ্যে দেখা যায় কি চলে আসে যে 3 থেকে 3 মিনিট আপনি কল অ্যাটেন্ড করেন, 10 মিনিট যখন হয়ে যায় তখন দেখেন মোবাইল ফোনটা গরম হয়ে যায়। তার উপরে যখন হইতে থাকে আপনার কথারও স্টেজ বেড়ে যায়, ব্রেইনের পরে মোবাইলের যে হেয়ার সেল আমরা যে শুনি, ওই মোবাইলের মধ্যে একটা হেয়ার সেল আসে, যখন দুইটার কন্ট্যাক্ট তখন প্রথম হেডেক শুরু হয়। তো অতিরিক্ত যখন ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা, তখন বাই দিস টাইম তার কী হয়, তার মেজাজ খারাপ থাকে, ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়ে, ঘুম কম হয়, টেনশন বাড়ে। আলটিমেটলি কী হয়, তখন দেখা যায় তার, যেমন আমাদের যারা রাতের বেলা আউটসোর্সিংয়ের কাজ করে তাদের রাতটা হয়ে গেছে দিন আর দিনটা হয়ে গেছে রাত। তো আপনার এই যে আল্লাহর দেওয়া যে আপনি চেঞ্জ করে ফেললেন, আপনার তো সব তো অনিয়ম হয়ে যাচ্ছে। এই অনিয়মটা একটা স্ট্রোকের কারণ। স্ট্রেস বেড়ে যায়, বডির শরীরের স্ট্রেসটা বেড়ে যায়, এবং স্ট্রেস হরমোন কতগুলো আছে, হরমোনগুলোর সিক্রেশন বেড়ে যায়। এই হরমোন সিক্রেশন বাড়লেই পরে তখন একটা স্ট্রোকের চান্স বেড়ে যায়। এখন এই জন্য আমরা অতিরিক্ত মোবাইল কি, আপনি আপনার মোবাইল প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি আপনি ব্যবহার করতে হয়, আপনি ইউজ করেন, স্পিকার ফোন ইউজ করেন, অসুবিধা নেই। স্পিকার ফোনে আপনার বডির উপর চাপটা কম আসবে। কিন্তু আমরা কি স্পিকার ফোন আদৌ ইউজ করি? সবাই করি না তো, কয়জনে করি। স্পিকার ফোন যদি ইউজ করেন তাহলে আপনার স্ট্রোকের যে ক্ষতিটা অনেকটা কম। আর যারা অতিরিক্ত মোবাইল ইউজ করে দেখেন তাদের কি হয়, মোবাইল কিন্তু মাথার পাশেই থাকে, বালিশের পাশে অথবা মাথার পাশে রাখা হয়। এই কয়েকদিন আগে তো ময়মনসিংহ একজন ডাক্তার সাহেব মোবাইল চার্জ করতে দিয়ে তারপরে ধরছে, ওই মোবাইল এত চার্জ হয়ে যে তারপরে শর্ট সার্কিট হয়ে ডাক্তার সাহেব চলে গেলেন দুনিয়া, একজন বোধহয় অর্থোপেডিক সার্জন। তারপরে আজকাল মোবাইল দেখেন, এই মোবাইলের চার্জের ব্যাপারে কিন্তু অনেক কিছু বলা হয় যে রাত্রে হোল নাইট চার্জ দিয়ে রাখবেন না, মোবাইল ব্লাস্ট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে। তো এগুলো তো আমাদের সেই ইয়েরই কারণ।